করে তুলো একতা আজকের এই দিনে এসব তোমায় মনে পড়ে প্রিয় সাথীরা আমার, আজকে 10ই নভেম্বর, এটা আমাদের জাতীয় পার্টির একটি গণতন্ত্রের মুক্ত দিবস। গণতন্ত্রের যেই ভাষল্য ছিল 1986 সালে হুসেন মোহাম্মদ এরশাদ 10ই নভেম্বর চিরতরে সামরিক শাসনের থেকে বের করে গণতন্ত্রকে মুক্ত করে দিয়েছিল। আমরা হুসেন মোহাম্মদ এরশাদের প্রতি, আমরা তার আদর্শের প্রতি, তার ভালোবাসার প্রতি, তাকে আমরা শ্রদ্ধার সাথে আমার নেতার আদর্শের প্রতি আমরা সমগ্র বাংলাদেশে আজকের এই দিনটি, এই গণতন্ত্র দিবসের, এই গণতন্ত্র মুক্ত দিবসকে আমরা সমগ্র বাংলাদেশের পার্টির পক্ষ থেকে পৌঁছে দিতে চাই। এই দিনে 10ই নভেম্বর 1987 সালে নূর হোসেন মারা যায়। 1987 সালে, এটা আপনারা হয়তো ভুল বুঝেন দেখি কথাটা বলছি। একটা 1986 সালে 10ই নভেম্বর, এটা গণতন্ত্র মুক্ত দিবস। 1987 সালে নূর হোসেন মারা যায়। সে জাতীয় পার্টির কোনো কর্মসূচি ছিল না যে কেউ মিছিল মিটিং করবে। নূর হোসেন মারা গেছে, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। নূর হোসেনের মতন একটি গণতান্ত্রিক মানুষ আমাদের রাজনীতি থেকে চিরতরে হারিয়ে নেবে, এটা আমরা কখনো বিশ্বাস করতে পারিনি। তারপরে বলবো নূর হোসেন মারা গেছে, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। তার শত পরিবারকে আমরা জাতীয় পার্টি সবসময় হুসেন মোহাম্মদ এরশাদ সহযোগিতা করেছে। আজকের এই দিনে আমি বলতে চাই যে আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সুইজারল্যান্ডের মতন জায়গায় তাকে অপমানিত করা হয়েছে, যেটা বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক। একজন উপদেষ্টাকে যদি কেউ অপমান করে, সেই অপমানটা সারা বাংলাদেশে 18 কোটি মানুষের অপমানিত হয়। গিয়েছিল সুইজারল্যান্ডের জেনেভাতে আমাদের বাংলাদেশে প্রতিনিধিত্ব করার জন্য। দুঃখকর জনগণের সত্য, কিছু আওয়ামী লীগের নেতৃস্থানীয় ব্যক্তিরা এবং দূতাবাসের কর্মকর্তারা জোশ মিলে আসিফ নজরুলকে হেনস্থা করা হয়েছে। জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির থেকে, জাতীয় পার্টির পক্ষ থেকে তীব্রভাবে আমরা নিন্দা জ্ঞাপন জানাচ্ছি। বাংলাদেশ একটি গণতান্ত্রিক পদ্ধতিতে এগিয়ে যাচ্ছে। আমরা ডক্টর ইউনূসের মতো নেতৃত্ব থেকে আমরা আগামী দিনে আমরা চাই যেন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পরিবেশ ফিরিয়ে দেব। দুঃখজনক হলেও সত্য, এই অবস্থায় পার্টির নেতা, পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু, পার্টির প্রেসিডেন্ট মেম্বার আমাদের নেত্রী বেগম শরীফা কাদেরের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এই দুঃখজনকের সামনে রেখে বলবো যে মব ট্রায়ালের আমরা এটা বিশ্বাস করি না। আমরা চাই সঠিকভাবে অনুসন্ধান করে, তদন্ত করে, যদি আমি দোষী থাকি আমার বিরুদ্ধে শাস্তি আনা হোক, যদি অপরাধ করে না থাকি তাহলে আমার বিরুদ্ধে যেন শাস্তি না হয়। আমি সবার কাছে অনুরোধ করবো, মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি দেশ চালান, দেশ পরিচালনা করেন। জাতীয় পার্টি আপনার সাথে আছে, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি আছে, পার্টির সেক্রেটারি হেলালুদ্দিন আমাদের সাথে আছে। আমি অনুরোধ করবো আপনারা সবাই আছেন, আমরা একটি নতুন বাংলাদেশ করবো। আরে নতুন বাংলাদেশ তো বললে হুসেন মোহাম্মদ এরশাদের পার্টি ছিল। আজকে প্রধান উপদেষ্টা বলে, তার উপদেষ্টা বলে নতুন বাংলাদেশ গড়বে। আমরা তো বলি নতুন বাংলাদেশ গর্ব করা, নতুন করে শপথ নিলাম। আমি আর বক্তব্য বাড়াবো না। সবার উত্তর মঙ্গল প্রত্যাশা কামনা করি। সবাই ভালো থাকেন এবং সবাই যেন কোনো অসামাজিক কাজে বা দেশের যে অবস্থা কোনো যেন নোংরামিতে না যায়। আমরা সবাই ভাই আসুন, আমরা দেশকে নতুন বাংলাদেশ করে তুলি। আপনারা সবাই যারা আসছেন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির পক্ষ থেকে, গোলাম মোহাম্মদ কাদেরের পক্ষ থেকে, আমাদের ভাইয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। মজিবুল হক চুন্নুর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই 1986 সালে 10ই নভেম্বরে গণতন্ত্র মুক্ত হয়েছিল, সেনাবাহিনীর থেকে চিরতরে বিদায় দিয়ে শুরু সেই দিনকে স্মরণ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ভয় নাই।